everyone. My name is Munmun Shah Poddar and I am the founder director of Searching Soulmate. And today we are back with another exciting, super exciting episode of our podcast. মারা যাওয়ার পর তার ছেলে সেই শোকটা সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যান এবং 3 দিনের ব্যবধানে তার ছেলেও মারা যান। মেম্বারদের সাথে কথা বলি এবং আমারও যে সামনে যে ভাবনা এবং আমি যে কাজ করছি তাদের সাথে Together to help each one of us combat life's challenges. আর loneliness থেকে কি ধরনের অসুখ হয় জানেন? Aparna-di, I have a question for you. As a woman entrepreneur, having worked for many years across various corporations, somewhere I learned on the job how to groom myself. You know, grooming was an integral part, and for many years people have come back and said, we like your style, we like the way you dress, yes. You know, we like the way you connect with people, because grooming is an overall aspect. সেটা কিন্তু আমার সময় মনে হয়েছে যে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ইন্ডিভিজুয়ালিটি। এবং সার্চিং সোলমেটে আমরা কিন্তু একটা আমাদের এক্সপার্ট অ্যাডভাইজারি সার্ভিস আছে যেটা হচ্ছে গ্রুমিং রিলেটেড। সো ওটা শুধু আমরা এক্সটার্নাল গ্রুমিং নই, we also focus a lot on internal confidence, internal grooming. সেই কাজটা আপনিও করছেন আপনার মতন করে। সো এখানে আমার প্রশ্ন সেটা হচ্ছে এই যে ভালো দেখতে লাগা আর তার সাথে আমি একটা আমার ভালো লাগার কিছু কাজ করছি, এই দুটো যখন একসাথে হয় আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কতটা ভালো থাকতে পারি। যখন তাদের আমি বড় বড় মঞ্চ দিচ্ছি, যখন দেখতে পাই যে তাদের মধ্যে কনফিডেন্স ফিরে এসছে এবং তারাও দেখছি যে বড় বড় শিল্পীদের মতন তারা নিজেরা প্র্যাকটিস করছে এবং পারফর্ম করছে, এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ওরা বড় বড় শিল্পীদের স্টাইলটাও নকল করছে, তখন আমি নিজেকে ভীষণভাবে মানে প্রাউড ফিল করি। হ্যাঁ, একজনকে পেরেছি, আরেকজনকে পেরেছি। আমাকে বলতে হয় না যে তোমরা এই ড্রেস করো কি ওই ড্রেস করো, ওরা এতটাই কনফিডেন্ট হয়ে যায় যে না, অপর্ণা আছে, আমরা ঠিক পারবো। এবং ওরা ওই স্টাইলে যার যেরকম থাকে, কবিতা যেরকম হয়, গান যেরকম, বড় বড় শিল্পীদের ফলো করতো, তাদের মনের ইচ্ছাও থাকতো যে ওইরকম একটা মঞ্চ পাবো এবং আমরাও পারফর্ম করব। তারা যখন এই মঞ্চগুলো আমরা দিচ্ছি, তারা যখন পারফর্ম করছে, তাদের ইনার কনফিডেন্সের সাথে আমি একটা লক্ষ্য করেছি তাদের যে বাহ্যিক রূপ, যে ড্রেস আপ, সেটাও কিন্তু সমান তালে কনফিডেন্টলি ওরা ক্যারি করছে। তো এই দুটোর মেলবন্ধনে তারা এতটাই মানে খুশি, তারা মঞ্চ থেকে পারফর্ম করে নেমে এসে বলে, অপর্ণা পরের প্রোগ্রাম কবে, নেক্সট ডেটটা বলো, আমাকে প্র্যাকটিস করতে হবে এবং ড্রেস আপও করতে হবে। এটা দেখে সত্যি কথা, আপনারাই বলুন কেমন লাগে। ভীষণ ভালো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বিকজ আপনি যে কাজটা করছেন সেটাতে তো মানে আমরা প্রথমেই হয়তো সবসময় ভাবছি যে কাউকে আমরা সেই জায়গাটা দিচ্ছি, কিন্তু ভাবুন তো যে জায়গাটা পাচ্ছে তার জন্য সেটা একটা বিশাল অ্যাচিভমেন্ট কিন্তু, ঠিক আছে? কিন্তু এবং সে ভাবছে যে আমি তো কত বছর ভেবেছি যে স্টেজে আমি যেটা করবো ওরকম সাজবো, আর আপনি যেটা করছেন সেটা পাওয়ার পরে সে তো বারংবার আপনাকে বলবেই, সেই জন্য আপনাদের এটা বায়নাটা থাকবে, সেই বায়নাটা থাকবে, ঠিক আছে? সো ইট ইজ ওয়ান্ডারফুল, অ্যান্ড of course internal confidence is highly connected with how we look, how we present ourselves, how we communicate our thoughts, and খুব importantly confidence is something which can build your entire persona, which can help you be heard, be seen, and
people will want to interact with you, people will want to have you as a friend, want to have you as a guide, have you as a mentor. And what Aparna Di and Ritesh Da are doing in their own sweet way is extremely heart touching. So to all the viewers who are still with us here as we are taking the conversation forward, please go to our platform, look out for these grooming experts, and please reach out to Aparna Di's Shangstha organization, where they are trying to help people. So if you know anybody in your circles who are looking to be on those huge stage platforms, under those flashlights, under those spotlights, and want to perform that singing, that dancing, that recitation, that painting, exhibition, they are the right person to be with. আচ্ছা রিতেশ দা, আপনার জন্য একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে we always at our platform believe that it is very easy to connect over hobbies, ঠিক আছে? কি কথা বলবো জানি না, কিন্তু আমাদের যখন শেয়ার্ড হবি নিয়ে ডিসকাশন করি তাহলে কিন্তু কনভারসেশনটা খুব ইজিলি ফ্লো হয়। সো টেল মি সামথিং that when you have your community members joining and how they connect over the hobbies, and finally how they become more connected. এখানে অনেক মানুষ আসে দ্বিধাগ্রস্ত অবস্থায় এবং ভালো না লাগা অবস্থায়। তারা যখন বিভিন্ন প্ল্যাটফর্ম শেয়ার করছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা পারফরমেন্স করছে, তখন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। শুধু মঞ্চ নয়, এখানে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে আমরা সিনেমা, ফ্রিতে সিনেমা দেখার আমরা প্রমোশনাল টিকিট পাই, যেখানে তাদেরকে আমরা নিয়ে যাই। সেই সূত্র ধরে একটা কমিউনিটির সাথে আরেকটা কমিউনিটির ম্যাচ করছে, মেলবন্ধন হচ্ছে। তাদের মধ্যে কখন যে কাজ করতে করতে বন্ধুত্ব হয়ে যায়, তারা আমাদের বিভিন্ন জায়গায় হঠাৎ করে দেখি তারা আমার গেট টুগেদার করছে, সেখানে আমাদের তারা ইনভাইট করে। সেই যে টুগেদার হয়, সেখানে যারা আমাদের কমন ফ্রেন্ড নয়, এমনও আছেন যারা কমন নয়, বিভিন্ন মানুষজন আছেন, তারাও ধীরে ধীরে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। এইভাবে আমরা কমিউনিকেটটা করি। শুধু মঞ্চ না, আমরা রিয়েলিটি শো এবং বিভিন্ন প্রমোশন ফিল্ম এবং বিভিন্ন সংবাদ, বড় বড় সংবাদপত্র ইভেন্টসেও তাদেরকে আমরা কাজের মধ্যে ব্যস্ত রাখি, যাতে তারা একটু পিস পায়, শান্তি পায়, অত নিশ্চিত ঘুমাতে পারে, এবং তাদের জীবনে লোনলি যেটা থাকে যে আমার কেউ নেই, সেটা কিছুটা হলেও 70% তাদের মধ্যে সেটা ফিলিংসটা একেবারেই থাকে না। তার মানে আপনি এটা মানছেন যে বন্ধুত্বটা হবিজের থ্রুতে একটু করা সোজা, এবং এটা আপনি প্রত্যক্ষভাবে দেখেছেন বলে জানেন। এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তারাই ওইখান থেকে আরো রকম লোকজন অ্যাড হচ্ছে, তারাও আপনাদের কমিউনিটি মেম্বার হচ্ছে। এবং আমি হয়তো জয়েন করেছিলাম শুধু আমি আবৃত্তি ভালোবাসি বলে, রিসাইটেশন ভালোবাসি, কিন্তু তারপর দেখা গেল আমরা তো সিনেমা দেখতেও ভালোবাসি, ঠিক আছে? তো আমরা সবাই সিনেমা দেখতে চলে গেলাম, রাইট? Great way, absolutely great way to stay connected. It's a great way to build healthy bonds. It's a great way to create that support network, which is all important in today's urban, fast-paced, technology-driven lives. Ritesh da, Aparna Di, I have a question for you. How does your organization, your community function? Understanding that there are people from different parts of the city, yes. Different stratas of the city, yes. Different age groups, just like the way we also have. Shekhane darie, let me understand how your organization functions, and my leading question will be, everybody opens up in one go? না, ওদের প্রথম এসে ওদের একটু দ্বিধাগ্রস্ত থাকে যে এত বড় একটা অর্গানাইজেশনে এলাম, আমি কি পারবো? 80% ঠিক আছে, কিন্তু 20% কিন্তু একটু চুপচাপ থাকে। তাদের একটু আমাকে তাদের আই ব্রেক করার জন্য আমাকে একটু গ্রুমিং করতে হয়, কিন্তু দুদিনে আমি তাদের মোটামুটি করে দিই। এবং তারা যে কেউ আবৃত্তি, কেউ গান, এরকম যাদের যেটা সুটেবল, অনলাইনে ক্লাস করাই এবং অফলাইনেরও ক্লাসের সুযোগ আছে আমাদের অর্গানাইজেশনে। এবং আমরা 3 মাস অন্তর একটা মিটিং রাখি, হয়তো সিঙ্গিংয়ের আলাদা, আবৃত্তির আলাদা,
এরকম আলাদা আলাদা আমরা মিটিং রাখি। তাদের সব কমপ্লেন বলুন, তাদের ইচ্ছা বলুন, সবকিছু ওই গ্যাদারিংয়ের মধ্যে আমরা শুনি এবং আমরা সেইভাবে আগামী দিনে সেগুলো সাজাই। তাদের সুবিধা অসুবিধার কথা সব আমরা শুনি। সো তার মানে আপনি বলছেন যে যখন একজন আসে 20% লোক তাদের অনেক দ্বিধা থাকে, they are not very open, they cannot open up easily, and you do a little bit of icebreaker, you kind of try to coax them, talk to them, and then after that slowly over a period of time they open up. But saying so, যেটা সবার হয়ে থাকে, lot of people have lost touch with their hobbies. গান গাইতে ভুলে গেছে, আবৃত্তি করতে ভুলে গেছে, প্রোনাউন্সিয়েশনে জড়তা আছে, ভয় আছে। স্টেজ ফ্রাইট ইজ আ রিয়েল থিং এন্ড উই নো দ্যাট ফর আ ফ্যাক্ট। স্টেজ ফ্রি ব্যাপারটাও আছে একটা, স্টেজ ফ্রি, অনেকেই স্টেজ ফ্রি নয়, তাদের আমরা সেইভাবে ট্রেনিং দিয়ে তাদের স্টেজে হয়তো প্রথমবারটা একটু ছোট ছোট মঞ্চ দেওয়া হয়, তারপর ধীরে ধীরে বড় মঞ্চ দিই। অ্যাবসলিউটলি, বিকজ দিস ইজ সামথিং, মানে ইট ইজ আ ভেরি নর্মাল থিং যে আমি একটু স্টেজে যাব, স্টেজে আমাকে লোকে দেখবে, লোকে জাজ করছে, সো দিস ইজ আ ভেরি কমন থিং। আমি কি আমাকে কি ভালো লাগছে কিনা দেখতে, লোকে আমার দেখছে, আমার চুলটা কি ঠিক লাগছে, সো দিস আর ভেরি কমন থিং। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি when you are doing performing, what also happens is that I might forget that sentence, I might forget the the notes of that particular music. I have a question over here, what are those exact things যেগুলো আপনারা আপনাদের এই কমিউনিটিকে শেখান, কি কি শেখান? প্রথমত হচ্ছে আমরা যদি প্রথমত আমাদের যখন কোনো কেউ আসেন তাদের হবিস নিয়ে, সেখানে আমরা দেখি তারা মানে পারদর্শী। কেউ নাচের সাথে গানও করেছে, কিন্তু দেখা যাচ্ছে তার যে স্কেল বা গানের স্কেল সেটা অতটা ভালো না, তখন তারা নাচটা দেখি, তখন দেখা যায় তাদের নাচটা এত বেটার, তখন তাদেরকে নাচেতে নিয়ে যাওয়া হয়। আবার অনেকে থাকে যখন বড় বড় মঞ্চে অনুষ্ঠান হয়, তখন যারা নতুন এসেছে তাদের মধ্যে ভয় থাকে, এটা ভীতি কাজ করে যে আমি পারবো, আমি যদি না পারি, তাদেরকে ছোট ছোট মঞ্চ থেকে আমরা তৈরি করি। কারণ এটা সেটা বুঝলাম, কিন্তু আপনারা কি কি করান সেটা যদি বলেন। হ্যাঁ, আমরা অফলাইনে একটা প্র্যাকটিসের ব্যবস্থা করাই, আর অনলাইনে কি কি কোন কোন ভোকেশনস গুলো আছে? গান, রিসাইটেল, কবিতা, কোলাজ, এগুলোকে আমরা শেখাই। ওকে, তো অনেক সময় উচ্চারণ ভুল করেছে বা এক্সপ্রেশন, আপনার শুধু কবিতা বললেই হলো না, বা আপনাকে জানতে হবে যে কথাটা আপনি বলছেন, একটা কথাকে 3-4 রকম ভাবে বলা যায়, কোন সিচুয়েশনে কথা বলছি আমরা, সেইটাকে আগে সেইটা দেখে তার সেটা আসছে কি সেটা ও শেখায়। কোন সিচুয়েশনে সেই কথাটা বলছে, কোথায় ছাড়তে হবে, কোথায় গলাটাকে নরম হালকা করতে হবে, কোথায় ভারী করতে হবে। স্কেলটাকে কবিতার মতো আমি স্কেল কিভাবে হাই করতে হবে, কোথায় লো করতে হবে, কোথায় স্ট্যান্ড করতে হবে, হ্যাঁ কোথায় ইমোশনটা কি ইমোশন দিতে হবে, এগুলো আমি অনেক সময় অনলাইনেও শেখাই এবং অফলাইনেও শেখাই তাদের। এবং প্রথমে তাদের যাদের জড়তা থাকে তাদের ছোট মঞ্চ দেয়া হয়, তাদের স্টেজ ফ্রি করা হয়, তারপর আমরা আস্তে আস্তে বড় মঞ্চ তাদের জন্য দিই, তখন ওরা একদম ফ্রি হয়ে যায়। We've come to the end of the discussion, and I always ask my guests, ji amra how do we come together to build a better platform, to build a better society, and how do you think we can also collaborate for the future? আমাদের কমিউনিটির যে সব মেম্বার্সরা আছে, সত্যি সার্চিং সোল মেটে এসে প্রথমে আমি বুঝতে পারিনি যে ওরা এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই লোনলিনেস আরো অনেক কিছুর ব্যাপারে। আমি এটাই বলতে পারি যে আমাদের ওরা হেল্প, ওদের কাছে এটাই চাইবো যে কমিউনিকেশনটা আরো বেটার করার, গ্রুমিং করানো, যারা লোনলিনেস ফিল করছে তারা কিভাবে সামনের দিকে বেটার ভাবে নিজেদের রিপ্রেজেন্ট করতে পারে, এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক অ্যাডভাইস কিংবা এক্সপার্টদের দিয়ে তাদের কি বলবো ট্রিটমেন্ট দিতে পারে। তাদের আপনি বলছেন যে বিশেষ করে সার্চিং সোলমেট যে আড্ডাগুলো, যে ইভেন্টগুলো করে, সত্যি কথা বলতে আমি প্রথমে বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি কতগুলো জয়েন করার পর যে সত্যি এগুলো। সার্চিং সোলমেট
শুধু লোনলিনেস কাটানোর জন্য করছেন, কাজ করছে তা নয়, এরা সমাজের বিভিন্ন, যেমন গার্ডেনিং, কেউ প্যাশন হচ্ছে গার্ডেনিং, কেউ হচ্ছে ফুড, কেউ হচ্ছে ট্রাভেল করতে ভালোবাসে, কেউ বা আঁকতে ভালোবাসে, কেউ বা গার্ডেনিং করতে ভালোবাসে, এইগুলোকে সার্চিং সোলমেট করছে। এছাড়া রেল যে মানুষ, ফ্রেন্ডশিপের একটা ক্লাব রয়েছে যেখানে রেল যে মানুষ, আজকাল দিনে তো রেল মানুষ পাওয়া যায় না, সার্চিং সোলমেট সেই রেল মানুষটিকে তুলে এনে তাদের সাথে মেলবন্ধন ঘটাচ্ছে সমাজে, যেটা একটা বৃহত্তর আগামী দিনে আকার নেবে আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভালো লাগলো আপনাদের দুজনের সাথে কথা বলে। আমরা যে কাজটা করছি একই ধরনের কাজ করছি, একটু অন্যভাবে। আপনারা একটা স্পেসিফিক জনার নিয়ে কাজ করছেন, আর্ট কালচার নিয়ে, বাট এট দ্য কোর হচ্ছে ওই একটু হারিয়ে গেছে, সাপোর্ট নেই, কিন্তু ডিফারেন্ট ওয়ে, হ্যাঁ ডিফারেন্ট ওয়েতে, এবং আপনারা চেষ্টা করছেন যাতে স্কিল সেটসটাকে বাড়াতে পারেন এবং ওদের একটা প্ল্যাটফর্ম দিতে পারেন। একদম। আপনি আমাদেরকে বললেন যে খুব ভালো হয় যদি আমরা আমাদের তরফ থেকে কোনো গ্রুমিং বা কোনো কমিউনিকেশন বা কোনো মোটিভেশন করি। আমরা নিশ্চয়ই আপনাদের টিমের মেম্বারসদের কাছে যাব, যাতে করে ইট ক্যান অ্যাকচুয়ালি অ্যাড ভ্যালিউ, বিকজ আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে কোর ভ্যালুজ আছে, to empower minds, empower hearts, and this only comes when we work together, and it has to be a collaborative work, because যখন আমরা একসাথে হই তখনই কিন্তু united we stand, divided we fall. That's the message. So thank you so much, Aparna di. Thank you so much. আমরা আছি, থাকবো। And this is one of our first podcast with our members, and looking forward to more such of you coming forward and wanting to share your story on our platform. Write to us, subscribe, follow, like our page, and please spread the word about Searching Soulmate. Thank you.